একটা বড় অংশ মানুষ এখন বাংলাদেশে বিশ্বাস করে ফেসবুকে কোনো না কোনোভাবে ভিডিও দিলে টাকা আসে। এখনকার ব্র্যান্ডরা একজন বড় সেলিব্রিটির বদলে 20 জন মাইক্রো ন্যানো নিয়ে কাজ করতে বেশি কমফোর্টেবল ফিল করে। শাহরুখ খানকে দিয়ে আপনি লাক্সের বিজ্ঞাপন করাচ্ছেন, সো মানুষজন হয়তো বুঝবে যে না, শাহরুখ খান তো জীবনে হয়তো লাক্স ব্যবহার করবে না। মানুষটা বড়, প্রমোশন হবে ভালো, অ্যাওয়ারনেস ভালো হবে, কিন্তু ক্রেডিবল জায়গাটা থেকে একটু সরে আসতেছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনফ্লুয়েন্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর? ইনফ্লুয়েন্সার হচ্ছে সেই যে আপনার লাইফে কোনো রকম একটা ভ্যালু অ্যাড করতে পারবে। সকল ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সকল কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার না। আমরা অনেক ইউটিউবার আছি, কারো কারো দ্বারা বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। মেন্টরের প্রয়োজনীয়তা আমরা কেউ বুঝিই না। একজন ট্রাক ড্রাইভার কিন্তু বুঝে ওস্তাদ মানে। ওস্তাদ মানে আমরা বেশি জানাই হচ্ছে সমস্যা হয়ে গেছে যে আমরা মনে করি আমাদের ওস্তাদ দরকার নেই। ইয়াং জেনারেশনকে আমি অনেক সময় দেখি খারাপের দিকেই তারা আসলে বেশি ঝুঁকে যায়, এবং এটার বড় একটা কারণ হলো মানুষ নেগেটিভিটির সাথে কানেক্ট করতে সময় নেয় মাত্র 0 সেকেন্ড। হ্যালো এভরিওয়ান, আমি শুভাশিস ভৌমিক। আমি প্রফেশনালি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং একটা অস্ট্রেলিয়ান বহুজাতিক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বাংলাদেশে আছি। পাশাপাশি আমি ইনফোটেইনমেন্ট নিয়ে কন্টেন্ট বানাই, এটা আমার ভালো লাগার জায়গা। এবং ডেফিনেটলি আজকে এই অনুষ্ঠানে এসে ইফতি ভাইয়ের সাথে কথা বলে আমার আসলে খুব ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি আমার জানার যতটুকু আমি শিখেছি, জেনেছি, তার কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং আমার মনে হয় আপনারা নতুন কিছু শিখতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে। অ্যাট দ্য সেম টাইম শুভাশিসদের সাথে ছিলাম আমি, ইউসুফ ইফতি, সেলস লিডারশিপ ট্রেনার। আমি চেষ্টা করেছি দাদার যে সিক্রেটসগুলো আছে, কিভাবে স্টোরিটা বানায়, রাইট, কিভাবে একটা কন্টেন্টের স্ট্র্যাটেজি সাজায়, কিভাবে একজন ক্লায়েন্টের সাথে ফলো আপটা করে, এই টোটাল বিষয়গুলো রিয়েল লাইফের গল্পের মাধ্যমে জানার জন্য, যেটা আপনাদের সবাইকে অনেক অনেক উপকৃত করবে। দেখার আমন্ত্রণ রইল।